এই গরমের মধ্যে এভাবে সারাদিন খাটতে থাকলে তো বাঁচা লাগবে না আর। এই লোকের কি কাণ্ড জ্ঞান নেই? এই গরমের মাঝে সারাদিন খাটায় কি করে বলো দেখি? কি আর করবে গো গিন্নি? কাজ তো করতেই হবে। কাজ না করলে খাবো কি? ওরা তো একজন না পেলে আরেকজন নিয়েই আসবে। তোমায় দেখো, একটা জামাও দিতে পারি না এনে। যা পাই সব খাবারেই চলে যায়। কপাল আমার, আল্লাহ একটা বাচ্চাও দিল না যে বুড়া বয়সে একটু পানি ঢেলে খাওয়াবে। এই বুড়া বয়সেও তোমাকেই কাটতে হচ্ছে। সবই আমার পাপের ফল গো গিন্নি। আল্লাহ কি দেয়নি আমাকে? দিয়েছিল তো। মেয়ে বলে ঠিক মতো যত্ন করলাম না, তাই অকালে মেয়েটা মরে গেল। এখন আল্লাহ পাপের শাস্তি দিচ্ছেন। আল্লাহ যা করেন ভালোর জন্যই হয়তো করেন। হ্যাঁ হ্যাঁ, সবই তোমার জন্য হয়েছে। মেয়ে হলে কি ওরা মানুষ না? আচ্ছা বলো দেখি, আমি যদি মেয়ে না হতাম তাহলে কি বিয়ে করতে পারতে তুমি? আচ্ছা কোকিন্নি, যা ভুল করেছি তা তো করেইছি। আগামী দিনটা আল্লাহ ভালোভাবে বাঁচায় রাখলেই হলো। এই খেটে খাবো আর কি, বুড়া বয়সে কি আর করবো জানো? আম খেতে ইচ্ছে করছে বাড়ি। কোথায় পাবো আম? আচ্ছা, সে যাই হোক, এই যা গরম পড়লো, আম গাছে কিছু মুকুল দেখেছিলাম। যাই হোক, ভেবেছিলাম রাস্তার পাশের আম গাছ থেকে কিছু আম খেতে পারবো। তার হলো কই, সব আম গরমের এই উত্তাপে ঝরে পড়েছে। গরিবের কপালে কি আর আম খাওয়া জুটবে? বাদ দাও গগিন্নি। আজ যদি চেয়ারম্যান সাহেব আমাকে কাজে না রাখতো, ওর কিন্তু চলে যেত। তাও আল্লাহ ওদের কাছে আমার রিজিক রেখেছে, তাই তো কাজটা পেলাম। হ্যাঁ গো, ঠিকই বলেছ। আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, তাই খেতে পারছি। না হলে বেঁচেই থাকতাম বা কি করে? এই সমস্যা সেই সমস্যা, ঠিকমতো খেতেই পারি না। আচ্ছা, সে যাই হোক, দেখা যাবে। এবার তাড়াতাড়ি একটু ছিঁড়া মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো দেখি। এদিকে বৃদ্ধ মহিলা যেই গেলেন চিরামুড়ি আনতে, তখনই শুরু হলো বৃষ্টির আভাস। এদিকে চেয়ারম্যান বাড়িতে ধান সব ভিজে যাচ্ছে, সব ভিজে একাকার হয়ে যাবে। সেই ভয়ে সেখানে শুরু হলো তোড়জোড়। দেখা যাক কি হচ্ছে সেখানে। আরে, তুই এখানে বসে বসে কি করছিস? বাইরে দেখছিস কি বৃষ্টি হচ্ছে? তো বাবাকে একটা কল করে বললেই তো পারিস। বৃষ্টি হচ্ছে, তো আমি কি করব? বাবা কি এসে বৃষ্টি থামাতে পারবে? বৃষ্টি তো চলছেই, চলবে। তোর বাবাকে বললে লোক পাঠালে তোর ধানগুলো তুলে নিত। সারা ধান যে ভিজে যাচ্ছে, সে খেয়াল কি তুই রাখিস? আমার ওসব খেয়ে দিয়ে লাভ নেই। পারলে পারমিশন দাও, আমি বৃষ্টিতে ভিজবো। বৃষ্টিতে ভিজে আম কুড়াবো। যা, তোর সাথে কথা বলে আমার কিছুই হবে না। আমি যাচ্ছি, আমি কল করে বলছি কাউকে পাঠাতে। চলোই যখন যাচ্ছ যাও, আমি এই সুযোগে গিয়ে বৃষ্টিতে ভিজবো। আহা, কি আনন্দ! বড় লোকের মেয়ে বলে কথা, যেই বলা সেই কাজ। বৃষ্টিতে গিয়ে ভিজতে শুরু করলো। আহা, অনেক দিন পর মনের মতো বিচ্ছি বৃষ্টিতে। মায়ের ধ্যান রয়েছে তার দানিতে। আহা, কি আনন্দ! আকাশে বাতাসে। না,
আমি তো এখানে শখ করে পিচ্ছি, রহিম বেচারা তো গড়েই থাকে না। আচ্ছা, ওরা কি করছে? না রে, দেখে আসি, বাড়ির পাশেই তো ওরা থাকে। মেয়েটার মনটাও ছিল বড়, তাই তো সে পথের ধারের বৃদ্ধ মহিলার জন্য বৃষ্টির মধ্যে যেতে শুরু করলো। কিন্তু সে যেতে যেতে বৃষ্টিটা অনেকটাই কমে গেল। আরে, তুমি এখানে কি করছো এই বৃষ্টির রাতে দাদু ভাই? তাড়াতাড়ি বাড়িতে যাও। আরে দাদি, ওসব কিছু না, আমি তো শখ করেই বিচ্ছিলাম। আর তোমরা তো দেখছি অনেক কষ্টে আছো গো দাদু ভাই। তুমি আমার সাথে আমাদের বাসায় চলো। দাদা কোথায়? না, তোমার দাদাকে তো তোমার বাবা এসে নিয়ে গেলেন। তোমাদের তো ধান সব ভিজে একাকার হয়ে যাচ্ছে বৃষ্টিতে। ও, তাহলে তো ভালোই হলো। তুমি চলো আমার সাথে, তুমি আমাদের সাথে থাকবে এখন থেকে। এভাবে আর ফুটপাতে কষ্ট করে থাকতে হবে না। আসলে পৃথিবীটা কি অদ্ভুত। আমি এখানে বৃষ্টিতে ভিজছিলাম শখ করে, আর তুমি কি না বৃষ্টি থেকে বাঁচার জন্য আশ্রয় খুঁজছিলে। হ্যাঁ রে দাদু ভাই, যা মানুষ সহজে পায় তা মনে রাখে না। তাই তো বলেছেন কবি, যখনই পাবে রতন করিবে যতন, যখন হারাবে তখন বুঝবে হারিয়েছ কি ধন। হ্যাঁ, তোমার কবে যে রত্নর কথা বলেছেন, তুমি আমার জন্য সেই রত্ন। আমি একজন দাদি পেয়েছি, দাদু পেয়েছি। এখন থেকে তোমরা আমাদের সাথেই থাকবে, চলো।